হ্যাঁ, হ্যালো আসসালামু আলাইকুম। আজকে আমরা পেইড ব্যাচের একটা প্রশ্ন সলভ করব ন্যারেশনের উপরে। তো আমরা প্রথমে চলে যাই যে ন্যারেশন কি। ন্যারেশন হলো উক্তি, অর্থাৎ বক্তা যা বলে সেটাই উক্তি। উক্তি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আরেকটা হচ্ছে পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি কি? নিজে যেটা বলা হয়, নিজে অর্থাৎ আপনি নিজে যেটা বলবেন এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। এবং আপনার কথা যখন অন্য কেউ বলবে তখন এটা হচ্ছে পরোক্ষ উক্তি। ওকে, তারপরে এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর এটা হচ্ছে পরোক্ষ উক্তি। অর্থাৎ এই যে ইনার কথা যখন আরেকজন বলবে তখন হচ্ছে এটা হবে প্রত্যক্ষ উক্তি। ঠিক আছে? সাপোজ আমার নাম তৌফিক, তো আমি বললাম যে আমি ভাত খাই। তো আমার কথা যখন অন্য একটা ব্যক্তি বলবে তখন এটা হবে প্রত্যক্ষ উক্তি। তারপরে উক্তি পরিবর্তনের কিছু নিয়ম আছে। নিয়মের মধ্যে আছে রিপোর্টিং ভার্ব চেঞ্জ, তারপরে টেন্স চেঞ্জ বা প্রোনাউন চেঞ্জ, এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর তারপরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠাই গেলে, অর্থাৎ এই যে ইনভার্টেড কমা এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, অর্থাৎ এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে হয় তাহলে অর্থাৎ এই যে ইনভার্টেড কমা এর মধ্যে যেটা যে সেন্টেন্সটা থাকবে এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ড্যাট হবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভে আছে, তো ইন্টারোগেটিভ হলে ইফ বা ডাব্লিউএস কোশ্চেন যেটা হবে সেটা। তারপরে ইম্পারেটিভের হলে অনেক কিছু হতে পারে। তারপরে অবজেক্টিভে ড্যাট বসে, এক্সক্লেমেটরিতেও ড্যাট বসে। তারপরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, এবার আসি আমাদের রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই জায়গাটা চেঞ্জ। এবার আসি এই জায়গাটা চেঞ্জ, অর্থাৎ আমাদের এই যে ডাইরেক্ট স্পিচ আছে, এই ডাইরেক্ট স্পিচে আমাদের এই ইনডাইরেক্ট করার সময় এই যে এতটুকু আমরা কিভাবে চেঞ্জ করব সেটা। আচ্ছা, তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদের এখানে কি হবে? এখানে সে বা সেইড, টোল্ড অথবা টেল, এই চারটা জিনিস হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভে এটা হচ্ছে আস্ক বা আস্কড হবে। ইম্পারেটিভে এইগুলো হবে। তার অবজেক্টিভে প্রেয়ার বা উইশড হবে। এক্সক্লেমেটরিতে এটা হবে। তারপরে হচ্ছে পার্সন চেঞ্জে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে এই যে এই স্পিচের মধ্যে এটা যে লাইনে থাকবে এই পাশেরটাও সে লাইনে, অর্থাৎ এখানে দেখেন লেখা আছে যে রিপোর্টিং স্পিচের, অর্থাৎ এই যে স্পিচ এই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে এই যে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো এ হচ্ছে ছেলে মানুষ, এই জন্য হি হয়েছে, মেয়ে হলে সি হতো। তো এখানে দেখেন তো আই কোন লাইনে আছে? সাবজেক্টিভ ফর্ম। তো সাবজেক্টিভ ফর্ম বলে এরও এই সাবজেক্টিভ ফর্ম কি আছে? এই যেহেতু এটা একটা ছেলে এজন্য এখানে হি বসেছে। এবার আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি এখানে মাই থাকতো, অর্থাৎ মাই ফ্রেন্ড, হ্যাঁ, এখানে যদি মাই ফ্রেন্ড থাকতো তাহলে আমরা যখন এটা পরিবর্তন করতাম তখন মাই ফ্রেন্ড আছে পসেসিভ লাইনে। তো এইখানে যদি মাই ফ্রেন্ড থাকতো তাহলে মাই আছে পসেসিভ লাইনে, তাহলে আমাদের এই পাশে যখন আমরা চেঞ্জ করবো তখন এই যে এই জায়গার থেকে ধরে এই পসেসিভ এইখানে এই হিজ হতো, কারণ পসেসিভ। ঠিক আছে? তো এটা যখন আমরা যদি এখানে মিন্স থাকতো কোনো জায়গায় তাহলে আমরা এই লাইন ধরে হিজ নিতাম, যদি এইভাবে পরিবর্তন হবে। ওকে,
তারপরে এটা যদি সেকেন্ড পার্সন হয়, অর্থাৎ এটা সেকেন্ড পার্সন হলে সেকেন্ড পার্সন ইউ, তাহলে ইউ হলে এটা হবে এই এই অবজেক্টকে, অর্থাৎ ভার্বের অবজেক্টকে নির্দেশ করবে। তাহলে ইউ আছে কোন লাইনে? ইউ আছে দেখেন এই লাইনে, ঠিক আছে। তো এখানে দেখেন মাহি হচ্ছে কি ছেলে মানুষ, তো ছেলে মানুষের জন্য ওইখানে এই হি হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এই হিস কেন হয়েছে? এই ইওর দেখেন কোন লাইনে আছে? ইওর দেখেন এই লাইনে আছে, পসেসিভ। তাহলে ইওর যেহেতু পসেসিভ লাইনে আছে, তাহলে ইওর থাকলে আমাদের এই অবজেক্টকে, কারণ দেখেন সেকেন্ড পার্সন হলে, অর্থাৎ ইওর হচ্ছে সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে কেন্দ্র করবে। তাহলে এখানে দেখেন হিস কেন হয়েছে? কারণ এখানে দেখেন এখানে ইওর আছে, ইওর কোন লাইনে? পসেসিভ লাইনে। তাহলে দেখেন মাহি হচ্ছে ছেলে মানুষ, তো ছেলে মানুষ হলে এই লাইনে দেখতে এই দেখেন এই হিস দেখেন ওইখানে আছে, হিস ওয়ার্কস, ঠিক আছে। তো এইখানে আরেকটা জিনিস দেখেন, এইখানে দেখেন ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এই জন্য এখানে কি হয়েছে? এই অবজেক্টকে, এই সেকেন্ড পার্সনে এটা ছিল সেকেন্ড পার্সন, তো এখানে এইটাকে নির্দেশ করে এখানে বসছে। তো এখানে যেহেতু সেকেন্ড পার্সনকে নির্দেশ করে, এখানেও একইভাবে ইউর আছে কোন লাইনে? সেই লাইনে অনুযায়ী দেখেন ইউর আছে এই লাইনে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে এই আই কেন হলো? কারণ এই আমরা কি করব, ইউ কোন লাইনে আছে সেটা দেখব। ইউ আছে সাবজেক্টিভ লাইনে। আচ্ছা, তারপরে দেখেন ইউ যেহেতু ওই লাইনে আছে, তাহলে এখানে দেখেন যে আমাদের একে কেন্দ্র করে আমাদের এই সাবজেক্টিভ লাইনে থেকেই নিতে হবে। তো দেখেন এই যে মি আছে কোন লাইনে? এই মি। তো ইউ যেহেতু এই লাইনে আছে, তাহলে আমরা এই লাইন থেকে এটা নিব। ক্লিয়ার? তো এইভাবে এগুলো চেঞ্জ হয়, অর্থাৎ থার্ড পার্সন হলে কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই। এবার দেখেন সেই টু থাকলে, অর্থাৎ যদি অবজেক্ট থাকে তাহলে হচ্ছে টোল্ড হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। যদি টোল্ড না, অর্থাৎ সেইডের পরে অবজেক্ট না থাকলে সেইডই হবে। আর টেলের পরে যদি অবজেক্ট থাকে তাহলে হচ্ছে টেলস হবে, অর্থাৎ সেইডের পরে অবজেক্ট হলে হবে। তারপর সের পরে অবজেক্ট থাকলে টেলস হবে, টেল হবে। সের পরে অবজেক্ট হলে টেল, সেইডের পরে অবজেক্ট থাকলে টোল। আর যদি না থাকে যা তাই বসে যাবে। এবার আসে প্রশ্নে। এখানে দেখেন, এখানে আপনাদের আমি 1 মিনিট টাইম দিচ্ছি, আপনারা এই প্রশ্নটা সলভ করবেন। আমাদের পার্ট 1-এ থাকে ভুল, অর্থাৎ এই লাইনে কোথায় কি ভুল আছে আপনারা দেখবেন, ঠিক আছে। তো এখানে অ্যান্সারগুলোতে ভুল আছে, আবার সঠিক আছে, এটা আপনারা দেখবেন যে কোনটা সঠিক আছে। যদি সঠিক থাকে তাহলে কারেক্ট করে লিখবেন, আর সঠিক না থাকলে রাইট লিখে দেবেন। আচ্ছা, এবার আমরা আসি প্রথমটা হিজ সাইড, তারপরে হচ্ছে এবার এখানে দেখেন আমি ওখানে বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে দেখেন যে সেইডের পরে আমরা কোনো অবজেক্ট নাই। আমি বলছিলাম যে এই সেইডের পরে, অর্থাৎ এই সেইডের পরে যদি অবজেক্ট থাকে, দেখেন এই অবজেক্ট আছে, এই জন্য সেইডের পরিবর্তে টোল্ড হয়েছে। এখানে যদি সেইড না থাকতো তাহলে সেইডই থাকতো। তো এখানে দেখেন সেইডের পরে অবজেক্ট নাই, তাহলে সেইডে। আর এই ইফ, এখানে ভুল আছে, ভুলটা হলো ইফ দেওয়া।
কেন ভুল? এর ব্যাখ্যা হচ্ছে, কারণ আমরা জানি, দেখেন এখানে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গেলে ড্যাট হয়, কিন্তু এখানে দিয়েছে ইফ, তাহলে এটা ভুল। তাহলে এখানে হবে কি ড্যাট, এখানে কি হবে ড্যাট। এই দেখেন এখানে ড্যাট, তারপরে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না আমরা একটু দেখে আসি কেন চেঞ্জ হবে না। তো এখানে দেখেন এই সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো পরিবর্তন হয় না। তো হি দেখেন থার্ড পারসন, হি হচ্ছে থার্ড পারসন, তাহলে এর চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোথায়? এই ইজের জায়গায় ওয়াজ হবে। কেন ওয়াজ হবে? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। এবং আরেকটা জিনিস নোটস করে নেবেন যে এই অংশ যদি পাস্ট টেন্সের চারটা, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয়, এই অংশে টেন্স চেঞ্জ হবে। অর্থাৎ এখানে টেন্স যেহেতু ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে এখানে হি ওয়াজ হবে, পাস্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে। এবার দ্বিতীয়টা দেখি। দ্বিতীয়টা এখানে সেট, এটা অ্যাজ এ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখানে সেট থাকার প্রশ্ন ওঠে না। এখানে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের ইফ হয়। তো এখানে দেখেন ইফ দিছে, তো এখানে দেখেন ইন্টারোগেটিভে আমাদের এই যে এই সেড টু, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্ব, এটার পরিবর্তে কি হয়? এটার পরিবর্তে হয় আস্কড। তো এখানে ভুল আছে, এখানে আমাদের আই আস্কড হবে। তারপরে এই অবজেক্ট, তারপরে কি হবে? ইফ, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু ইফ, এই কমাটাই দেয়। তারপরে দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টা দেখেন এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে হি ওয়াজ এ ডক্টর। এখানে হি কেন হয়েছে? কারণ এখানে দেখেন এখানে থার্ড পারসন হলে কোনো চেঞ্জ হয় না, এর জন্য। তারপরে দ্বিতীয়টা দেখেন হি সেড টু, এখানে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এখানে কি ভুল আছে? ভুলটা হলো যে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে এটাও পাস্ট টেন্স হবে, তাহলে হি আস্কড হবে, ইডি যোগ হবে এখানে, ইডি। তারপরে হচ্ছে রান আপ অবজেক্ট। এবার একটা কথা লিখে নেন যে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি থাকে তাহলে এখানে ইফ হয় না, ডাব্লিউএস কোশ্চেনই হয়। ওকে, তো এখানে দেখেন এটা উঠে যে ডাব্লিউএস কোশ্চেন, তারপরে এখানে হি, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে হি, তো হি পরিবর্তন হয় না, তারপর সিঙ্গুলার নাম্বার। তারপরে এটা দেখেন পাস্ট ইনডিফিনিট থাকলে এটা কনভার্ট হয়, পাস্ট পারফেক্ট হয়। অর্থাৎ আমি একটু দেখাই, অবশ্য এখানে খুঁজে পাইতেছি না, মানে খুঁজতে হবে, তো এত টাইম নাই। তো এখানে যে বিষয়টা মাথায় রাখবেন যে এখানে তাহলে হি হ্যাড, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে এইভাবে এটা ঠিক আছে। দ্বিতীয়টা দেখেন, এটা দেখেন অপটেটিভ। অপটেটিভ হলে কি হয়? অপটেটিভ সেন্টেন্স হলে আমাদের এই সেডের পরিবর্তে হয় কি হয় আমরা একটু দেখে আসি। অপটেটিভ সেন্টেন্স হলে আমাদের পেরেয়ার হয়, কিন্তু ওইখানে দেওয়া ছিল আজ, তাহলে ওইটা ভুল আছে। তাহলে এখানে যেটা হবে যে মাই মাদার পেরেয়ার, বা এখানে উইশ হবে, উইশ, মাই মাদার উইশ, তারপরে এইটা উঠে গেলে কি হয়? ড্যাট হয়। এই দেখেন অপটেটিভ সেন্টেন্সে কমা উঠে গেলে ড্যাট হয়, তাহলে আমরা এই ড্যাট বসাই দিলাম। তারপরে হচ্ছে
আমাদের এই মেয়ে এগুলো উঠে যায় অবজেক্টিভ সেন্টেন্স যখন আমরা ন্যারেশন করব তখন এই দেখেন তারপর বাদ বাকি সব বসে গেছে। তো আচ্ছা, তারপরে এটা দেখেন কি ভুল আছে। এটা কোন সেন্টেন্স? এটাও অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সে এখানে এক্সক্লেম হবে না। কেন হবে না এক্সক্লেম? কারণ অপটেটিভ সেন্টেন্সে হয় ফিডের, এই এক্সক্লেমটা হয়েছে এক্সক্লেমেটারি, তাহলে এখানে কি হবে? উইশড হবে। ঠিক আছে, এখানে উইশড হবে, উইশড। তারপরে ইনভার্টেড কমা উঠে গেলে কি হয়? ইনভার্টেড কমা উঠে গেলে এখানে দেখেন ড্যাট হয়, ইনভার্টেড কমা উঠে গেলে ড্যাট হয়। আমরা তাহলে এখানে ড্যাট দিব, ড্যাট। তারপরে হচ্ছে আমাদের এখান থেকে যা আছে তাই বসাই দিব। তো এই যে আমাদের টোটাল অ্যান্সারগুলা। আশা করি বুঝতে পারছেন। আর এটার অ্যান্সার করে মানে আপনারা আগে পরীক্ষা দিয়ে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন, এবং ক্লাসটা ভালো লাগলে ইউটিউবে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা এখানে ভর্তি হতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, আসসালামু আলাইকুম। আর আমাদের পার্ট টুতে হচ্ছে এটা ইংরেজি করতে হবে, তার আবার ডাইরেক্ট টু ইনডাইরেক্ট এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে।